নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু মোহনবাগান ক্লাব টেন্টে এবং মোহনবাগান মাঠের সামনে। যুব ভারতীতে এতদিন মোহনবাগান প্র্যাকটিস করছিল, আজকে কিন্তু মোহনবাগান অনুশীলন করলো, মোহনবাগানের সিনিয়র দল অনুশীলন করলো মোহনবাগান মাঠে। এবং মোহনবাগান মাঠে আজকে যে অনুশীলন ছিল সেই সময় ছিল 5টা দিয়ে, তবে অনুশীলন কিন্তু 5টা দিয়ে শুরু হয়নি, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেরিতে অনুশীলন শুরু হয়। এবং এই কদিন আমরা দেখছিলাম যে মোহনবাগান কোচ অন্তত দলকে নিয়ে 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট 2 ঘন্টা অবধিও অনুশীলন করানো, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে কিন্তু সময়টা কমে আসলো 1 ঘন্টা 15 মিনিটে। হয়তো ডুরান্ডে দুটি ম্যাচের মধ্যে এতটা সময় গ্যাপ থাকার কারণেই কোচ একটু কম চাপ দিচ্ছে দলের ওপরে। আজকের অনুশীলনে আমরা দেখতে পেলাম যে ফিজিওর সাথে সময় কাটানো যেভাবে শুরু হয় অনুশীলন, আমরা আগের দিনই আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে মোহনবাগান অনুশীলনে দল 3 ভাগে অনুশীলন করছে, অর্থাৎ 3জন কোচের কাছে অনুশীলন করছে 3 ভাগে। আজকেও কিন্তু সেটার আলাদা কিছু হয়নি, সেই রকম সেমই। আজকে শুরুতে মোহনবাগানের যে ফিটনেস স্ট্রেংথ কন্ডিশনিং কোচ অর্থাৎ কেবি অর্থাৎ কমিনোস বজাকাস যার নাম, তার তত্ত্বাবধানে কিন্তু সবার প্রথমে ফিজিক্যাল ট্রেনিং করতে দেখা গেল পুরো দল রিহ্যাব করলো, ফিজিওর সাথে যে অনুশীলনগুলো হয় সেই অনুশীলনগুলো করা হলো। এবং তারপরে কিন্তু মোহনবাগানের যে অ্যাসিস্ট্যান্ট কোচ তার আন্ডারে চলে গেল। তবে আজকে অ্যাসিস্ট্যান্ট কোচের কাছে মোহনবাগান দল যে অনুশীলন করলো তার সময় কিন্তু বেশ কম, এবং সেই অনুশীলন করার সাথে সাথেই তারপরে চলে গেল হলো মোহনবাগানের মেন কোচ অর্থাৎ হেড কোচ প্যানসের সাথে। প্যানস নিজের অনুশীলন শুরু করার আগে চিরাচরিত প্রত্যেক দিনের মতনই পুরো দলকে দাঁড় করিয়ে দিয়ে প্রথমে বুঝিয়ে দিল যে কীভাবে অনুশীলন করতে হবে বা কী পদ্ধতিতে আজকে অনুশীলন চলবে। এবং সেইখানে দেখা গেল যে মোহনবাগান দলকে 2 ভাগে ভাগ করা হলো, এবং ভাগ করে নিয়ে ওই আক্রমণ এবং ডিফেন্স এরকমভাবে 2 ভাগে ভাগ করে নিয়ে অনুশীলন শুরু করলো প্যানস। এই আক্রমণ এবং ডিফেন্সের অনুশীলন কিছুক্ষণ করার পর তারপরে মোহনবাগান দলকে পুরোপুরি সাফেল করে দিল কোচ, এবং 2টি ভাগে সমান ভাগে ভাগ করলো কোচ। সেখানে আক্রমণ বা ডিফেন্স কিছু নয়, 2টি দলকে সমান ভাগে ভাগ করা হলো। এবং এরপরে দুদিকে 2টি বার পোস্ট রেখে সেখানে একটি ছোট ম্যাচ মতন খেলানো হলো। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে আমরা যেরকম মোহনবাগান কোচের যে মতাদর্শ সেখানে দেখেছি যে বেশি ব্যাক পাস বা পাশাপাশি স্কোয়ার পাস যে খেলতে তিনি বারণ করেন, আজকেও সেরকমই দেখতে পেলাম। তার সাথে সাথে দেখা গেল যে আজকে বল শুটের ওপরে কিন্তু বেশি নজর দিচ্ছেন মোহনবাগান কোচ। এবং আজকে যেন একদম প্লেয়ারদেরকে তিনি বলেই দিয়েছেন, ইনস্ট্রাকশনে দিয়ে দিয়েছেন যে বল যেই পাবে, যারই মনে হবে যে শ্যুট করার মতন জায়গায় রয়েছে, তুমি বল গোলে রাখতে পারবে। এবং সেরকমই দেখতে পেলাম যে 1টি 2টি কখনো কখনো ডাইরেক্ট গোলকিপার থেকেই যখন বল কেউ পাচ্ছে সেখান থেকে সে বল শট রেখে দিচ্ছে অন্যদিকের গোলের দিকে। এবং সেখানে কিন্তু এটাও নজর কাড়লো আজকে যে শুটিং অ্যাকিউরেসি, সেই অ্যাকিউরেসি কিন্তু মোহনবাগান প্লেয়ারদের বেশ ভালো হয়েছে, এবং সেটা মানে আস্তে আস্তে বাড়ছে, এই কথাটা কিন্তু বলা যেতেই পারে। প্রত্যেকটা মোহনবাগান প্লেয়ারই কিন্তু দুর্দান্তভাবে বল গোলে রাখছিলেন। এবং আজকে যেহেতু মোহনবাগান মাঠে ওপেন অনুশীলন ছিল, দর্শকরাও আসতে পেরেছিল, সেখানে কিন্তু মোহনবাগান প্লেয়াররা এমনভাবে গোল করছিলেন যে দর্শকরা সেখান থেকে বসে হাততালি দিচ্ছিলেন, এবং প্রত্যেকটা গোলই কিন্তু দেখে বেশ চোখ টানছিল। অর্থাৎ মোহনবাগান কোচ যেই দিকগুলোতে নজর দিয়েছে সেই দিকগুলোতে কিন্তু আস্তে আস্তে উন্নতিও ঘটছে মোহনবাগান দলের, এই কথাও বলা যায়। মোহনবাগান আজকে অনুশীলন যেহেতু বেশি সময় করেনি, তাই অনুশীলনের বিশাল কিছু ভ্যারিয়েশন আজকে ছিল না, যতটা ছিল ততটা এই শ্যুটের ওপরেই আজকে সম্পূর্ণ নজরটা দিয়েছিল মোহনবাগান কোচ। এইভাবেই আজকে অনুশীলন চললো, এবং 1 ঘন্টা 15 মিনিট অনুশীলন করার পর মোহনবাগান কোচ বাঁশি বাজালেন, সবাইকে একসাথে ডাকলেন, সবাইকে বোঝালেন এবং বুঝিয়ে দেওয়ার পর অনুশীলন শেষ করে দিলেন। মোহনবাগান টেন্ট থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।